আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার 7টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সংস্কারের পর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই জাতি চাতক পাখির মতো চেয়ে আছে। আমরা বলেছি এই সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সুষ্ঠু ভোটার তালিকা, নির্ভুল তালিকা তৈরি করতে হবে। ঘরে ঘরে গিয়ে একটা উপযুক্ত মানুষও যাতে বাদ না পড়ে এর ব্যবস্থা নিতে হবে। প্রবাসে যারা আমাদের দেশবাসী আছেন তাদের প্রত্যেককে এই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার 7টি আসনের তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা জামাতের জরুরি কর্মপরিষদ সভায় কেন্দ্রীয় জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় জামাতের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া জেলার 7টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিনকে বগুড়া 1, সারিয়াকান্দি ও সোনাতলী আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। সাবেক সংসদ সদস্য মৌলানা শাহাতুজ্জামানকে বগুড়া 2 শিবগঞ্জ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গুনাহনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরকে বগুড়া 3 আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আদমদিঘি ও দুপচাঁচি আসনে কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা তায়েব আলীকে বগুড়া 4 আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কাহালু ও নন্দীগ্রাম আসনে শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দবির উদ্দিনকে বগুড়া 5 আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শেরপুর ধুনট আসনে বগুড়া শহর জামাতের আমির বগুড়া শহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে বগুড়া 6 আসনে প্রার্থী করা হয়েছে। বগুড়া সদর আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য গোলাম রব্বানীকে বগুড়া 7 আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিনের পর্যবেক্ষণ সাংগঠনিক নেতৃত্ব তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে সংসদীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিনের পর্যবেক্ষণ সাংগঠনিক নেতৃত্ব তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে জামায়াত ইসলামীর সিদ্ধান্ত মতে সংসদীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মাঠ পর্যায়ের জামাত নেতৃবৃন্দ। কোনো প্রকার দ্বন্দ্ব, সংঘাত, অন্তকোন্দল ছাড়াই সুশৃঙ্খলভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণাকে জামাত ইসলাম এর রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা, দূরদর্শিতা পরিচয় বহন করছে বলে প্রশংসা করেন রাজনৈতিক বিশ্লেষকগণ।